নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব দুই রকমভাবে ছোলার চাট। আর এটা খেতে যেমন সুন্দর তেমনি কিন্তু ভীষণ উপকারীও। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে সেদ্ধ ছোলার চাট বানাবো। তার জন্য ছোলা আগে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন প্রেসার কুকারে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেবো, আর একটু বেশি সেদ্ধ করতে হবে। এছাড়া নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর একটু লেবু। আর এই যে সেদ্ধ ছোলাটা আমি নিয়েছি একদম জল ঝরিয়ে, আর এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঠান্ডা করে নিতে হবে, কেননা গরম থাকলে ওই শসা পেঁয়াজ এগুলোর থেকে জল ছাড়বে, ওদের টেক্সচারটা পুরো খারাপ হয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা থাকবে না, চাটটা খেতে ভালো লাগবে না। তো আমি ছোলাটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি এগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর এগুলো কিন্তু একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এর সাথে দিলাম কিছুটা বিট লবণ, সামান্য একটু নর্মাল লবণ, হাফ চা চামচ মতো চাট মশলা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলি আপনারা কম বেশি করতে পারেন, বা কোনোটা বাড়িতে না থাকলে না দিলেও কোনোই ক্ষতি নেই। এখন সমস্ত মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি, আর লেবুর রসটা দিয়ে দিচ্ছি। যতটা আপনি টক খেতে চান সেই অনুযায়ী লেবুর রসটা দেবেন। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি আমাদের এই সেদ্ধ ছোলার চাট। এটা তৈরি করতে করতেই জিভে জল চলে আসবে। আর এটা যে শুধু একটা জিভে জল আনা খাবার তাই নয়, এটা ভীষণ পেট ভরা রাখে। আর তার সাথে এর মধ্যে আছে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, আর ওয়েট লসের জন্য কিন্তু এইটা ভীষণ উপকারী। তো আমার তো এই চাটটা বানানো হয়ে গেল। এখন আমি অঙ্কুরিত ছোলার চাট বানাবো। এর জন্য আমি ছোলা ভেজানোর পরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম প্রায় একদিন। আর তারপরে এখন আমি নিয়েছি, দেখুন কত বড় বড় অঙ্কুর হয়ে গেছে। এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শসা কুচি, আর দিয়ে দিচ্ছি নর্মাল লবণ, একটুখানি বিট লবণ, আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা সেইটা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলু সেদ্ধটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, বা আগের যে সেদ্ধ ছোলার চাট বানিয়েছি সেখানেও কিন্তু ইচ্ছা করলেই দেওয়া যায়। সব কিছু মেশানো হয়ে গেছে। এখন একদম শেষে দিয়ে দেবো কিছুটা লেবুর রস। যেরকম টক খেতে চান সেই অনুযায়ী লেবুর রসটা অ্যাড করবেন, বা আপনারা চাইলে এখানে তেঁতুলের পাল্পও দিতে পারেন। হয়ে গেল আমার এই অঙ্কুরিত ছোলার চাট। অবশ্যই করে বাড়িতে একবার আপনারা এটা বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এখন আমি ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণটা চাইলে আপনারা একটু বেশিও রাখতে পারেন। আর এখন একদম লো হিটে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে এই মশলার একটা সুন্দর গন্ধ বের হয় আর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তারপরে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব।